অমিয় বাণী ৩য় অধ্যায়। জ্যৈষ্ঠ মাসের এক শুক্রবার সকালে আমি আশ্রমে পৌঁছলাম। দুপুরে কথায় কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখুন, যখন সবাই আপনাদের কাছে নিজেদের দোষত্রুটির কথা খোলাখুলি বলতে পারবে আর আপনারা সেগুলো সহ্য করে নিতে পারবেন, তখনই তাদের মঙ্গলের জন্য আপনারা পুরোদমে কাজ করতে পারবেন। তখন জগতের তথাকথিত পাপিতাপীরা অনেক সহজে উদ্ধার পেয়ে যাবে। কিন্তু এখন তো সবাই আপনাদের কাছে এসব কথা বলতে পারে না, কারণ আপনারা তাদের দোষ শুনলেই ঘৃণা করে ফেলেন আর তাদের উদ্ধারের জন্য আর লাগতে পারেন না। এভাবে তো চলবে না। জানেন তো, বেদান্তের প্রথম সূত্র হল অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। ঠিক তেমনি শ্রীরামকৃষ্ণদেবের বেদান্তের প্রথম সূত্র হল ঘৃণা, লজ্জা, ভয়, এই তিন থাকতে নয়। আপনাদের এই কথাটি বিশেষ করে মনের মধ্যে গেঁথে নিতে হবে। আবার বললেন, দেখুন, আপনি বিরুদা প্রমুখ তো মোক্তার আছেনই। এখন এই ছোটখাটো মোক্তারি ছেড়ে সেই সম্রাটের সম্রাট পরমপিতার দরবারে মোক্তারি করতে শুরু করুন। জগতে যাদের পাপিতাপি বলা হয়, সেই আসামীদের পক্ষে ওকালতি করুন। আপনারা তো মোক্তারের জাত, আসামীর জাত নন। আপনারাই তাদের পক্ষ নেবেন, তাদের বাঁচিয়ে দেবেন। মক্কেল অন্যায় করেছে বলে তাকে ঘৃণা করলে তার উপকার হবে না, বরং বলতে হবে, হ্যাঁ, অন্যায় করেছ, কিন্তু এখন থেকে এভাবে ভাবে চলো, আমি তোমার জন্য যথাসাধ্য চেষ্টা করব। এভাবে তাকে সঠিক পথে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত খালাস করে দিতে হবে। এটাই আপনাদের আসল কাজ। প্রফুল্লবাবুর ওকালতি, আপনাদের মোক্তারি, সবই এই তথাকথিত পাপিতাপীদের পক্ষে পরমপিতার দরবারে করতে হবে। লেগে পড়ুন, নেমে পড়ুন এই কাজে, তাহলে ক্রমে ক্রমে সব ঠিক হয়ে যাবে। যারা অন্যায় করছে তাদের অভিযোগ করে দোষারোপ না করে, দূরে ঠেলে না দিয়ে বুকে তুলে নিন। আপনারা যে সহজ উপায়ে সংশোধন করতে জানেন, সেই উপায় দেখিয়ে ভালোবেসে তাদের সংশোধন করুন। এটা খুব সহজেই হয়ে যাবে, আপনারা তো জানেন। আপনাদের শক্তির পরিধি কতদূর তাও তো জানেন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। নির্ভয়ে ভ্রাতৃত্বের রাজ্য প্রতিষ্ঠা করুন। পরমপিতার সব সন্তানকে ভাই করে নিন। জগৎকে উদ্বুদ্ধ করতে লেগে পড়ুন। মারামারি কাটাকাটি নয়, বুকে আলিঙ্গন করে ভাইকে তুলে নিন। প্রেম দিয়ে জগৎ জয় করতে পারবেন, লেগে পড়ুন। পরমপিতার প্রিয় সন্তান হয়ে এখনও সামান্য ছোট কাজ নিয়ে বসে আছেন, তাঁর কাছে বড় কাজ করতে লেগে পড়ুন। বোঝেন না, এটা তো আপনাদেরই অধিকার। এত অধিকার, এত সুবিধা থাকতে এমন ছোট হয়ে থাকাটাই তো লজ্জার কথা। আষাঢ়ে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, দেখুন, যখন তাঁকে মানতেই চান, বিশ্বাস করতেই চান, তখন সাধন ভোজন ভালো করতে পারছেন না বলে আক্ষেপ করার কি দরকার। তাঁকে বিশ্বাস করুন, তিনি তাহলে সব করে দেবেন। তিনি আপনাদের হয়ে যাবেন, তাঁকেই পাবেন। আর তাঁকে যতটা বিশ্বাস করবেন, তার অনুপাতে তাই পাবেন, কোনো ভয় নেই। গীতায় শ্রী ভগবান বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদ্দাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসী সত্যং তে প্রতিজানে প্রিয়হসি মে। আবার কথা হচ্ছে, আমি বলছি, আমরা বিশ্বগুরুর সন্তান বলে গর্ব করি। এটা করাটা ভুল নয়। কারণ নিজের জ্ঞান, বিশ্বাস, বুদ্ধিবিদ্যা দিয়ে এতদিন যা বুঝেছি, তাতে দেখতে পাচ্ছি, সত্যিই অসীম কৃপা পেয়ে ধন্য হয়েছি এবং হচ্ছি, কৃতার্থ হয়েছি। তাই এটা অস্বীকার করতে পারি না। কিন্তু আবার বিশ্বগুরু সন্তানের যোগ্য এমন অনেক কাজও করি না। তাতে মানুষ স্বাভাবিকভাবেই ঠাট্টা করতে পারে, বলতে পারে, যদি বিশ্বগুরু পেয়ে থাকো, তবে এমন কাজ কেন করো? তোমাদের মানুষের মধ্যে ব্রহ্মের অধিষ্ঠান উপলব্ধি করে সেই বোধ প্রচার করতে গেলে এটা বলা যায় না যে, কেবল ওই একজন মানুষের মধ্যেই পূর্ণ ব্রহ্ম সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছেন, আর অন্য কোথাও তাঁর প্রকাশ হতে পারে না বা হয়নি। এটা খুব বড় ভুল। এক জায়গায় তিনি অবতীর্ণ বা প্রকাশিত হলেন বলে আর অন্য কোথাও হতে পারবেন না, এমনটা নয়। তিনি একই সময়ে অনেক আধারেও প্রকাশিত হতে পারেন। যার সত্যিকারের ব্রহ্মদর্শন হয়, তার সঙ্গে সঙ্গেই সর্বত্র ব্রহ্মদর্শন হয়। যেখানে যেখানে চোখ পড়ে, সেখানে সেখানে কৃষ্ণই স্ফুরিত হয়ে ওঠেন। সে কখনো বলতে পারে না যে, কেবল এক জায়গাতেই তাঁর প্রকাশ আছে, অন্যত্র নেই। সে বলবে, সব জায়গাতেই তিনি আছেন, এই আধারেও তিনি আছেন। তবে প্রকাশের মাত্রায় কমবেশি থাকতে পারে, এটা তাঁরই ইচ্ছা।
কিন্তু এই কারণে বলা যায় না যে তিনি একই সময়ে অনেক আধারে প্রকাশিত হতে পারেন না। আবার ইচ্ছা করলে প্রায় সমান মাত্রায়ও অনেক জায়গায় একই সময়ে আবির্ভূত হতে পারেন। সেই নিয়মাতীতের সম্বন্ধে কে নিয়ম বেঁধে দেবে? আর কোথাও কিছু নেই বা হতে পারে না, শুধু এখানেই সব, এমন একচেটিয়া কথা বলা শুধু অনুভূতিহীন গোঁড়ামিতে হয়। আর দেখুন, ভগবান বা মুক্তপুরুষ, পরমহংসের মতো মহাপুরুষ জগতে অবতীর্ণ হলে খুব অল্প লোকই তাঁদের প্রকৃত তত্ত্ব জানতে পারে। কারণ তাঁদের মতো না হলে তাঁদের সঠিক স্বরূপ বোঝা যায় না। সাধারণ মানুষ সব অবতারকেই প্রায় একই রকম বলে মনে করে, যেমন ইংরেজ এদেশে এলে হয়। সাধারণ লোকে সবাইকেই সাহেব বলে আর একই রকম দেখে। কিন্তু যারা সাহেবদের দেশের লোক অথবা তাদের দেশে গিয়ে তাদের প্রকৃত পরিচয় জেনে এসেছে, কেবল তারাই বলতে পারে কোন সাহেব কত বড়। লোকে ভাবুকতার বশে এই ছোট বড় নিয়ে ধর্মের নামে কত ঈর্ষা, দেশ আর মারামারি পর্যন্ত করে। প্রকৃত তত্ত্ব জানার চেষ্টা না করে শুধু বৃথা ঝগড়া করে সময় আর শক্তি নষ্ট করে এবং নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়। 25শে আশ্বিন, শনিবার, শারদীয়া সপ্তমী পূজার দিন। আশ্রমে অনন্ত মহারাজ, বিরাজদা, 24 পরগনার মজিলপুর নিবাসী বিরাজকৃষ্ণ ভট্টাচার্য, সাক্ষ্যদা, শ্রীসাক্ষ্য সিংহ সেন এবং আমি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কথাবার্তায় মগ্ন ছিলাম। রাত 1টা বাজে। আমি শুনেছি, বেদান্তের অদ্বৈত অনুভূতির পরেও কিছু অনুভূতি থাকে। আমার মনে হয় এটা হতে পারে না। অদ্বৈত অনুভূতির পর আবার কোনো অবস্থা থাকবে কি করে? তখন তো জ্ঞাতা, জ্ঞান এবং জ্ঞেয় সব লয় হয়ে যায়, তাহলে আবার অনুভূতি কি থাকবে? শ্রী শ্রী ঠাকুর, দেখো, জ্ঞাতাজ্ঞান জ্ঞেয়ের লয় চরম অবস্থায় পৌঁছানোর আগেও হয়, অর্থাৎ তার চেয়ে নিচু স্তরেও হয়। সাধকের শক্তি ও সাধনার তারতম্য অনুসারে একেকজনের লয় একেক স্থানে হয়ে যায়। যার যেখানে লয় হয়, সেই সময় তার কাছে সেই অবস্থাই চরম বলে মনে হয়। এই হিসেবে লয় একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। সর্বোচ্চ তত্ত্বের সাক্ষাৎকারের অনেক আগেই এক ধরনের অদ্বৈত অনুভূতি আসে। তখন মনে হয়, সব কিছুতেই আমি বিরাজমান। এখানে যদি লয় হয়ে যায়, তাহলে এই অদ্বৈতজ্ঞানী তার কাছে চরম বলে মনে হয়। কিন্তু এখানে লয় না হয়ে যদি আরও এগোনো যায়, তাহলে আরও গভীর অনুভব হয় যে আর কিছুই নেই, শুধু আমি একমাত্র সত্তা বিরাজমান। এখানে লয় হলে এটাই চরম তত্ত্ব বলে মনে হয়। কিন্তু এর পরেও আরও অবস্থা আছে, যা ভাষায় বলা খুব কঠিন। এই অদ্বৈতে লয় না হয়ে থাকলে তার ভিতর থেকে যেন আরেক অদ্বৈত ফুটে ওঠে, যেন অদ্বৈতের অদ্বৈত, অথবা দ্বৈত ও অদ্বৈত উভয়ের বাইরে এক অনির্বচনীয় অবস্থা। সর্বোচ্চ অনুভূতির দু-একটা স্তরের মধ্যে পার্থক্য এত সূক্ষ্ম ও ক্ষীণ যে তার প্রভেদ বোঝা বা বর্ণনা করা প্রায় অসম্ভব। হুজুর মহারাজ বলেছেন, বেদান্তির চরম অনুভূতি এবং সন্তমতের চরম অনুভূতির মধ্যে এক দরজা তফাত। আবার সেই তফাতটাও এত সূক্ষ্ম যে তা অনুভব করা খুব কঠিন, কদাচিৎ কেউ কেউ পারেন। ব্রহ্মতত্ত্বের অনুভূতিরও এই শেষ বলা যায় না। ব্রহ্মের কি শেষ করা যায়? তার বাড়তে বাড়তে কোনো ইতি নেই, এমনি বলতেন পরমহংসদেব, শুনেছি। বাস্তবে সন্তমতের সাধনা দিয়েই ওই অবস্থা সহজে উপলব্ধি করা সম্ভব। বেদান্তের উপায়ে ওই অবস্থা কোটিতে একজন উপলব্ধি করতে পারেন, কিন্তু সন্তমতে তার চেয়ে অনেক বেশি লোকের পক্ষে তা সম্ভব। আর খুব উচ্চ অবস্থায় আদি নাদ নিশ্চয়ই উপলব্ধি হবে, এটাই সন্তমত। যদি কোনো বেদান্তি এটা অস্বীকার করেন, তাহলে বোঝা যায় যে তাঁরা চরম অনুভূতির কাছেও পৌঁছাননি। আমি শুধু সন্তমতের কথাই বলছি। কারণ যে মতে মানুষ পুরোপুরি ইষ্টের প্রতি অনুরক্ত হয়ে ওঠে, অর্থাৎ আদি আসক্তি দিয়ে প্রিয় ইষ্টে অনুপ্রাণিত হয়ে নিজের ব্যক্তিত্বকে বিভিন্ন বৃত্তি দিয়ে খণ্ড খণ্ড না করে, বরং সব বৃত্তিগুলোকে ইষ্টের স্বার্থে একত্রিত করে একটা নিটোল ব্যক্তিত্ব গড়ে তোলে, তারপর সেই ব্যক্তিত্ব দিয়ে সমস্ত জগতকে ইষ্টের তুষ্টিতে নিয়ন্ত্রণ করে, সামঞ্জস্য রক্ষা করে, সমাধান করে এবং ইষ্টের স্বার্থে অনুপ্রাণিত হয়ে অসীম উন্নতির পথে অসীম উপভোগ করে চলতে থাকে, সেই মতকেই আমি সন্তমত বলে মনে করি। আর যারা এইভাবে চলে, তারাই প্রত্যেক জিনিসের নিখুঁত অনুভব করার অধিকারী হতে পারে, এটাই আমার বিশ্বাস। আর ব্যক্তিত্বকে বৃত্তিপ্রাণ না করার কথা বললাম কেন, জানেন? কারণ ব্যক্তিত্বকে যত রকম বৃত্তি দিয়ে প্রাণবন্ত করা হয়, ততই সেটা খণ্ড খণ্ড হয়ে যায়।
একটা ব্যক্তিত্বের মধ্যে অনেকগুলো বিচ্ছিন্ন ব্যক্তিত্ব ঠাসা হয়ে থাকে। প্রত্যেক বৃত্তির প্রভাবে সে একেক সময় একেক রকম মানুষ হয়ে ওঠে, কিন্তু কোনোটাই তাকে সত্যিকারের সার্থক করে না। কোনো বৃত্তির সঙ্গে অন্য বৃত্তির মিল বা সামঞ্জস্য থাকে না। ৮ই অগ্রহায়ণ, রবিবার। আমি বলতে শুরু করেছি, আসক্তি দূর হল না, সাধনভোজনে অনুরাগ হল না, বৃথাই সময় কাটালাম, এইসব নালিশ করে। শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখুন, অনেকটা চড়িয়ে দেওয়া যায়, কিন্তু হঠাৎ বেশি চড়িয়ে দিলে আপনি সহ্য করতে পারবেন না বলে অল্প অল্প করে দিচ্ছি। একেবারে হঠাৎ পরিবর্তন করে দিলে এই শরীর তার প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না, তাই আস্তে আস্তে চিকিৎসা করছি আর কি। আর সাধনভোজনে কিছুতেই অনুরাগ না হলে, যদি কিছুতেই সাধনভোজন করতে না পারেন, তাহলে আপনার বদলে আমি সাধনভোজন করে দেব। আপনি শুধু আমাকে বলতে বলতে যেন সংশোধন করে নিয়ে বললেন, পরমপিতাকে একটু ভালোবাসবেন, তাহলেই হবে। দেখুন, যাকে ভালোবাসা যায় তাঁর কথা শত কাজের মধ্যেও মনে পড়ে। যাই করুন না কেন, কামকাঞ্চনের মধ্যে থাকুন না কেন, যাই থাক না কেন, তাঁর কথা মনে রাখবেন। তিনি যেন অন্তত এটুকু দেখতে পান যে সব অবস্থাতেই তাকে মনে একটু জায়গা দিয়েছেন। তাকে সামান্য একটু ভালোবাসবেন, বাকি সব আমি করে দেব। জ্ঞান, ভক্তি আর জ্ঞানমিশ্রিত ভক্তির কথা উঠেছিল। শ্রী শ্রী ঠাকুর বললেন, জ্ঞানের পথে আমিই ভগবান, সব আমিই, এই সোহং ভাবে আমিত্বকে খুব বড় করে তোলা হয়। এ পথ খুব কঠিন এবং সূক্ষ্ম, কারণ এতে ভাবভক্তির জায়গা খুব কম থাকে। আবার শুধু ভক্তির পথে আমিত্বকে পুরোপুরি ছোট করে বা নষ্ট করে ফেলতে হয়। তুমিই সব, আমি তোমার দাস, আমি শুধু যন্ত্রমাত্র, এইভাবে এক ফোঁটা আমিত্বও রাখা যায় না। কিন্তু জ্ঞানমিশ্রিত ভক্তিতে আমিত্বকে সম্পূর্ণ নষ্ট না করেও ভক্তি করা যায়। যেমন আমি পরমপিতার সন্তান, তাঁর সব সৃষ্টির ওপর আমার দাবি আছে, তাঁর সৃষ্টি সবকিছুতেই আমার অধিকার আছে, এইভাবে আমিত্বকে ভালোভাবে বজায় রেখেও পিতার প্রতি ভক্তি করার অনেক সুযোগ থাকে। 13ই অগ্রহায়ণ, শুক্রবার। সাক্ষ্যদা ও আমি অভিযোগ করতে শুরু করেছি। কিছুই তো হল না, কামকাঞ্চনের আসক্তি গেল না, ইত্যাদি। শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখুন, হয় আম্মোক্তারনামা দিতে হয়, না হয় নিজে করে দেখতে হয়। কিছু করবেনও না, আবার কাউকে বিশ্বাস করে সমর্পণও করবেন না। সাধনভোজন কিছু করব না, কারও ওপর নির্ভরও করব না, তবু হঠাৎ আপনা আপনি বড় রকমের পরিবর্তন হয়ে যাবে, এমনটা হয় না, দাদা। কারণ এটা নিয়ম নয়, আর হলেও তার কোনো ফল থাকে না। যদি নিয়ম ভেঙে হঠাৎ পরিবর্তন হয়, তাহলে সেই পরিবর্তনকেই আপনি সত্য বলে মেনে নেবেন, তার ওপর বিশ্বাস করবেন, কিন্তু তার স্থায়িত্বের কি গ্যারান্টি? পরে হয়তো সেই পরিবর্তন নিয়েই সন্দেহ জাগবে। হয় সাধন করে নিজে লাভ করতে হয়, তাহলে সন্দেহ হয় না, না হয় কারও ওপর পুরোপুরি নির্ভর করলে তাঁর কৃপায় যা হচ্ছে তাতে বিশ্বাস জন্মায়। এছাড়া আর কোনো উপায় নেই। আর দেখুন, একবার যখন ছাপ পড়ে গেছে, তখন আর ভয়ের কিছু নেই। এ কথা কতবার বলেছি, অন্তত এই কথাটায় তো বিশ্বাস করতে হবে। আমি তো কথার একটুও লুকিয়ে বলিনি। যত খোলাখুলি বলছি, ততই আপনারা বিশ্বাস করতে দেরি করছেন। সত্যি করে বলছি, জোরে জোরে বলছি, সত্যি, সত্যি, সত্যি। অন্য সব কথা মিথ্যে হয়ে যাওয়া সম্ভব হলেও এই কথাটি সত্য যে কোনো ভয় নেই। বলতে বলতে তাঁর সুন্দর মুখে একটা লজ্জামিশ্রিত লাল আভা ফুটে উঠল। পরমপিতার কৃপায় আপনাদের কোনো ভয় নেই। যা চান তাই পাবেন, শুধু বিশ্বাস করুন। বিশ্বাস করলে ঠকবেন কি? না বিশ্বাস করে সাধন না করলে তো জীবনটা বৃথায় কাটবে। না হয় বিশ্বাস করেই দেখুন। এমনিও তো জীবন বৃথায় নষ্ট করছেন, না হয় বিশ্বাস করে এই জন্মটা বৃথা গেল। কত জন্ম তো গেছে, আরেকটা না হয় যাবে। একবার তো দেখুন। আমি বারবার কামিনীকাঞ্চনের জন্য অনুযোগ করি, তাই আমাকে লক্ষ্য করে বললেন, দেখুন, আগে তো সব সময় ওতে মজে থাকতেন, এখন মাঝে মাঝে এক আধবার স্লিপ হয়। আগের সঙ্গে তুলনা করলে কি উন্নতি বোঝেন না? আর স্লিপ হলেই এত ঘাবড়ে গিয়ে গেলাম গেলাম বলে হাল ছেড়ে দেন কেন? মাঝে মাঝে হঠাৎ কাদায় পড়ে গেলে কাদা মেখেই ফেলুন, তখন মনে রাখবেন, একজন আছেন যিনি মুছে দেবেন, যেমন করেই হোক মুছে দেবেনই। ধৈর্য ধরে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, ভয় কিসের? তারপর অন্য কথা শুরু হল।
সাক্যদা প্রশ্ন করলেন, পূর্বজন্মের কর্মের বীজ কি করে ধ্বংস হবে? জ্ঞানযোগীরা বলেন, জ্ঞানের আগুনে কর্মের বীজ পুড়ে যায়। পূর্বের কর্মের দায় তো খুব কঠিন। যারা ভক্তিপথের, তাদের কি সব কর্মফল পুরোপুরি ভোগ করতে হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখুন, কর্মফল তো ফলবেই, আর শরীর ও মনের ওপর তার প্রভাব পড়বেই। জ্ঞানী সোহম জ্ঞানে শরীর মন ছেড়ে উপরে অবস্থান করেন, তাই কর্মফল তাঁর কাছে তা গ্রাহ্য হয় না। আর ভক্ত ভগবানের ওপর নির্ভর করে কর্মফল এলে ভাবেন, এটা তাঁর ইচ্ছায় হচ্ছে, তাই সবকিছু মেনে নেন, অর্থাৎ বিচলিত হন না। আর সদ্গুরু পেলে তাঁর পরমপিতার কৃপায় নির্ভরশীল ভক্তের কর্মের খারাপ ফলগুলি এমনভাবে নিয়ন্ত্রিত হয় যে তাতে দুঃখের পরিবর্তে সুখী অনুভূত হয়। উদাহরণস্বরূপ, আমার স্ত্রীর অর্থাৎ অদার বাড়ির মায়ের কোমরে বেদনা ছিল এবং হাতুড়ির আঘাতে তিনি আরাম অনুভব করেন। এখানে তার কর্মফল হিসেবে দুটি পীড়াদায়ক ঘটনা ছিল, কোমরের ব্যথা এবং হাতুড়ির আঘাত। পরমপিতার কৃপায় এই দুটি এমনভাবে নিয়ন্ত্রিত হল যে কষ্টের পরিবর্তে সুখী উপলব্ধি হল এবং উভয় পীড়াদায়ক কর্মফল এইভাবে ভোগ হয়ে গেল। অর্থাৎ হাতুড়ির আঘাতগুলি সুস্থ দেহের উপর না পড়ে ব্যথাযুক্ত অঙ্গে পড়ার ফলে ব্যথার নিবৃত্তি ঘটল এবং আরাম অনুভূত হল, পাশাপাশি হাতুড়ির আঘাতের সম্ভাব্য কষ্টীয় সুখের কারণে পরিণত হল। কৃপার গুণে প্রতিনিয়ত কর্মফলগুলি এইরূপেই নিয়ন্ত্রিত হয়ে থাকে।